ওদিকে জাহান্নামের আওয়াজ, ওই জাহান্নামের সাথে 70,000 শিকল লাগানো, এক একটা শিকলের সাথে আবার 70 জন করে ফেরেশতা। এদেরকে নিয়ে জাহান্নাম সামন দিকে আগায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, ও আল্লাহ, জাহান্নামীরা কই কই কই, ওই জাহান্নামীদেরকে আমার দিয়া দাও, আমি আর ক্ষুধার যাতনা সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, একটু অপেক্ষা কর, এই হিসাবের কাজটা সম্পন্ন করি আমি দিতেছি। আমার নবী সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, ও আল্লাহ, জাহান্নাম আসতেছে, জাহান্নাম আসতেছে, জাহান্নাম আসতেছে। ও আল্লাহ, আমার উম্মত রে বাঁচাও, ও আল্লাহ, আমার উম্মত রে বাঁচাও। কথা বলে আমার নবী শুধু কান্না করবেন। আমার আল্লাহ আমার নবীকে বলবেন, পয়গম্বর, আপনি কান্না করবেন না গো নবী, আপনি আর কান্না করবেন না, কারণ আপনার কান্না আমি সহ্য করতে পারি না। কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে কম কাদাই নাই। দুনিয়ার জমিনে কাফির বেঈমানরা কত অত্যাচার আপনার উপরে করেছে। ও পয়গম্বর, আজকে তো আপনার কান্নার দিন না, আপনার কান্নার দিন না, বরং আজকে আপনার আনন্দের দিন। কারণ আমি আল্লাহ আপনাকে আজকে মাকামে মাহমুদ দান করব। হেরে আল্লাহর বান্দা, আমার নবীকে বলবেন, পয়গম্বর, আপনি মাথাটা উঠা দেন, আপনি মাথাটা উঠা দেন, আপনার আর কান্নার কারণ নাই, কান্নার প্রয়োজন নাই। বরং আপনাকে আমি আল্লাহ তাআলাই জানা দিলাম, আপনার যত উম্মত আছে, উম্মত হয়, সব উম্মতকে বাছাই করিয়া আপনি জান্নাতে নিয়ে যান। এরে আল্লাহর বান্দা, কত দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যেই পয়গম্বর উম্মতের জন্য এত পাগল। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর কাছে বলেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে তো অনেক মানুষ থাকবেন, তবে আপনি পয়গম্বরকে আমরা কোথায় পাবো? আমার নবী বলেন, রে আয়েশা, 3টা জায়গা ব্যতীত অন্য কোথাও আমাকে পাইবা না। 1 নাম্বার, আমি নবীকে যদি খুঁজতে চাও পুলসিরাতের গোড়ায়, আমি নবীকে যদি খুঁজতে চাও মিজানের পাল্লার কাছে খুঁজো, আমি নবীকে যদি খুঁজতে চাও তাহলে আমার কাউসারের কাছে আমায় খুঁজবা। কারণ এখানে আমি আমার উম্মতদের তালাশ করব, আমি আমার উম্মতের নাজাতের জন্য চেষ্টা করব। আরে আল্লাহর বান্দা, আজকে তোমার আমার ঈমান মজবুত নাই, কি মনে করছো রে বান্দা? ঈমান ছাড়া যদি কবরে যাও তাহলে কি নাজাত পাইবা? না রে বান্দা, না না না, ঈমান ছাড়া কোনো নাজাত নাই, নাজাত নাই, নাজাত নাই। এমন কি ঈমান না থাকলে বান্দা রাসূলের সুপারিশও নাই। হেরে নবীর উম্মতের দল, আজকে কি নিয়ে তো বাহাদুরি করো রে বাবা? আজকে তুমি নামাজ পড়তে চাও না, আজকে তুমি রোজা রাখতে চাও না, আমার নবীর সুন্নাত মানতে চাও না। এরে আল্লাহর বান্দা, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা রাসূলের উম্মত। কিয়ামতের ময়দানে রাসূল আমাদের সুপারিশ করবে, কারণ ওই কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর, যখন কেউ কারো কোনো আপন হবে না, সঙ্গী হবে না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আজকে এত অহংকার কেন করি? আজকে আমি মনে করি আমার মতন টাকাওয়ালা কেউ নাই, আমার মতন ক্ষমতাওয়ালা কেউ নাই, আমার মতন সম্পদওয়ালা কেউ নাই। কিন্তু বান্দা, একটা কথা ভালোভাবে শুনে রাখেন, আপনি সম্পদওয়ালা হন, টাকাওয়ালা হন, আপনি ক্ষমতাওয়ালা হন, আপনার ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা?
তাহলে বান্দা ঈমানটাকে মজবুত বানানো দরকার আছে না নাই? জোরে ঈমানটাকে মজবুত বানাইবো, কারণ ঈমান ছাড়া বান্দা আপনার আমার কোনো মূল্য নাই। কারণ হিন্দু বৌদ্ধ যারা আছে, ইহুদি খ্রিস্টান আছে, তাদের ঈমান নাই, যার কারণে তাদের কোনো দাম নাই, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আপনি আমি মুসলমান, আপনার আমার ঈমানটাকে কঠিন বানাইতে হবে। কারণ ঈমানটাকে যদি মজবুত বানাতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, আজকে ক্ষমতার বাহাদুরি দেখায় আর মনে হয় আমি মরবো না, ঠিক কিনা? এই মনে করি যে আমি মনে হয় দুনিয়ায় স্থায়ী থাকবো। না বান্দা, না না, দুনিয়ায় স্থায়ী থাকা যাবে না। একটুখানি খেয়াল করে কি দেখছো নি? তোমার আগে তোমার বাবাও দুনিয়ায় ছিল, বাবার আগে দাদা ছিল, ঠিক কিনা? একে একে সকল বান্দারা কবরে চলে গেল, ঠিক কিনা? আপনি আমিও তো কবরে চলে যাব। এই দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না, কারণ এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না। এ দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। এ দুনিয়া ছেড়ে একদিন সকলের চলে যেতে হবে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, তাহলে একটুখানি আমল করা শুরু করে দাও। আগে নামাজ পড়তা না, এখন নামাজ পড়ার চেষ্টা করো। কারণ বান্দা, আজকে মনে করি আমার বাবা আমার আপন, আজকে মনে করি আমার মা আমার আপন, আজকে মনে করি আমার সন্তান আমার আপন, অথচ আমার আল্লাহ জানা দেয় বান্দা, দুনিয়ার কেউ তোমার আপন না। বরং আমার আল্লাহ আরো সতর্ক করে জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসত কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه وفهام الرجال بقى قرآن كلام الله بشنوي কদিমাস্তি নঈনো। এরে বান্দা, আমার আল্লাহ জানায় দেয়, ও ইমানদার, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানাদি যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফেল না বানায়। যদি গাফেল হয়ে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরে বান্দা, আজকে আপনি সন্তানের পাগল, আমি সন্তানের পাগল, অথচ এমন একটা দিন আসবে কিয়ামতের ময়দান, যেই ময়দানে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। আল্লাহ পাক জানা দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ কত ভয়ঙ্কর হবে সেই দিন, যেই দিন সন্তান বাবাকে চিনবে না, যেই দিন বাবা সন্তানকে চিনবে না, যেই দিন মা সন্তানকে চিনবে না, শুধু পালাইবে, এটা কোন দিন, এটা কোন দিন, এটা কোন দিন? যেদিন আমার আল্লাহ হযরত ইসরাফিলকে হুকুম করবেন, ওরে ইসরাফিল সিংহায় ফুৎকার লাগা দাও। ইসরাফিল আল্লাহর হুকুম পাওয়ার পর সিংহায় ফু লাগাইব, ফু লাগাইব, ফু দেওয়ার সাথে সাথে আওয়াজটা শুধু বাড়তেই থাকবে, এত বিকট আওয়াজ, মানুষের কানের তালাটা ফেটে যেতে থাকবে। এরে আল্লাহর বান্দা, সমস্ত মানুষগুলি ঘর থেকে বের হয়ে বাহিরে চলে আসবে। এরে নবীর উম্মতের দল,
দল সিংহায় যখন ইসরাফিল ফু লাগা দিবে ওই সময় আসমানের তারকাগুলি খসে খসে সাগরে পড়তে থাকবে, চন্দ্র সাগরে পড়ে যাবে, জমিনের নিচের মাটি উপরে চলে আসবে, উপরের মাটি নিচে চলে যাবে, জমিনগুলি ফেটে যাবে ফেটে। হেরে নবীর উম্মতের দল, আল্লাহ বলবেন জমিন তোর ভিতরে যা আছে সব কিছু বাহির করে দে। আল্লাহর আদেশ পাওয়ার পর এই জমিনের ভিতরে যা আছে সব কিছু আল্লাহ বাহির করে দিবেন জমিন। এরপরে এই যে পাহাড় পর্বতগুলো এগুলি বান্দা ধুলার মতন উড়তে থাকবে। নবী জানা দেয় রে উম্মতের দল, ওই দিন আজরাইল এত পরিমাণ ব্যস্ত থাকবেন যা অন্য কখনো এত ব্যস্ত হয় নাই। মানুষ জিন জাতি থেকে শুরু করে সমস্ত মাখলুক ওই দিন জান কবজ করবেন। আজরাইল এত পরিমাণ ব্যস্ত। হেরে আল্লাহর বান্দা, আজরাইল যখন সমস্ত মানুষকে জান কবজ করবেন, করার পরে এখন ইবলিসকে ধরার জন্য আজরাইল চেষ্টা করবেন। ইবলিস সমুদ্রে ডুব দিবেন, সাগরে ডুব দিবেন, এক স্থানে ডুব দিবেন, আবার আর এক স্থানে উঠবেন। যখন ইবলিসের হায়াত শেষ, ওই সময় আল্লাহর ফেরেশতা আজরাইল ইবলিসকে ধরবেন। ধরার পরে ইবলিস বলবে, আজরাইল আমাকে কোথায় নাও, আমাকে কোথায় নাও। তখন আজরাইল বলবে, ক্বালা ইয়া আমলাকুল হাওয়া, ওরে ইবলিস তোর ঠিকানা হবে জাহান্নাম, তোকে তো এখন জাহান্নামে নিয়ে যাইতেছি। এরে আল্লাহর বান্দা, এরপরে ইবলিসকে জান কবজ করার পর এরপরে আল্লাহ হুকুম দিবেন, ও আজরাইল আমার আরশ বহনকারী 8 ফেরেশতার জান কবজ করো। 8 জন ফেরেশতার জান কবজ করার পর এরপরে আমার আল্লাহ বলবেন, মিকাইল এবং ইসরাফিলের জান কবজ করো, জিবরাইলের জান কবজ করো। তাদের জান কবজ যখন করতে যাইবেন, তখন ওই আল্লাহর আরশ আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও আল্লাহ, আজরাইলকে, জিবরাইলকে, মিকাইল, ইসরাফিলকে অন্তত বাঁচায় রাখো, কারণ জমিনে কেউ নাই, আসমানে কেউ নাই, আরশেও কেউ নাই। এই 4 ফেরেশতাকে আল্লাহ তুমি বাঁচায় রাখো। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই আরশকে ধমক দেয়া বলবেন, উসকুত, চুপ কর। এরপরে আমার আল্লাহ বলবেন, ও আরশ শুনেলা, আমার আরশের নিচে যারা থাকবে তাদের আজকে মৃত্যুবরণ করা লাগবে, তাদের আজকে মৃত্যুবরণ করতে হবে। এরে নবীর উম্মতের দল, 3 ফেরেশতার মৃত্যুবরণ করার পর এরপরে আল্লাহ আজরাইলকে বলবেন, নিজের জান নিজে কবজ করো। আজরাইল আমিন নিজের জানটাকে নিজে কবজ করবে। তখন আসমানে কেউ থাকবে না, জমিনে কেউ থাকবে না, চন্দ্রের কেউ থাকবে না, সূর্যের কেউ থাকবে না, আল্লাহর আরশে কেউ থাকবে না, লৌহে কলমে কেউ থাকবে না, দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, কেউ নাই, সবাই মৃত্যুবরণ হয়ে গেছে। ওই সময় থাকবেন, ওই সময় থাকবেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। আর কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না, আসমানেও বেঁচে থাকবে না। আল্লাহর আরশের ফেরেশতারা মরে যাবে। আল্লাহর 4 জন ফেরেশতা, যে বড় ফেরেশতা, এই প্রসিদ্ধ ফেরেশতারাও মরে যাবে। যত ফেরেশতা আছে সবাই মরে যাবে। জমিনের যত বাসিন্দা আছে সবাই মরে যাবে, কেউ নাই। তখন যখন কেউ থাকবে না, তখন আমার আল্লাহ একটা কঠিন আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার, জবাব দেওয়ার কেউ থাকবে না। তখন আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। হেরে আল্লাহর বান্দা, এরপরে আল্লাহ যতদিন চাইবেন, যত বছর চাইবেন, তত বছর এরকম থাকবেন। এরপরে আমার আল্লাহ আবার
ইসরাফিলকে সৃষ্টি করবেন। ইসরাফিলকে সৃষ্টি করার পর এরপর ইসরাফিলকে বলবেন, ইসরাফিল আবার সিংহায় ফু লাগা দাও। ইসরাফিল সিংহায় যখন ফু লাগাইব, ফু লাগানোর পর জমিন আবার আগের মতন হয়ে যাব, কিন্তু কোনো গাছপালা কিছুই থাকবে না। ওই জমিনটাই হবে কিয়ামতের ময়দান। সমস্ত মানুষগুলি ঘাসের ন্যায় উঠতে থাকবেন। হেরে নবীর উম্মতের দল, সমস্ত মানুষগুলি উঠবেন, সমস্ত জীবজন্তু উঠে যাবেন। তখন আল্লাহ তাআলা বরং রাগান্বিত থাকবেন। ওই সময় এত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ, যখন সবাই উঠে যাবে, সবাই অস্থির, কেউ পানির পিপাসায় হতাশ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি ব্যতীত যত মাখলুক বানাইছেন তাদেরকে বলবেন, তোরা কে কোন অন্যায় করেছো দুনিয়ায় সেটার প্রতিশোধ ল। প্রতিশোধ লওয়ার পর এরপরে তাদেরকে বলবেন, মাটি হয়ে যা। মাটির সাথে তারা মিশে যাবে। এরে নবীর উম্মতের দল, শুধু মানুষ আর জিন জাতি তখন থাকবেন। এরপরে আল্লাহর বিচারালয় আদালত, আমার আল্লাহ বিচারের আসনে বসবেন। আমার আল্লাহ সেখানে বসার পর সমস্ত মানুষগুলি অস্থির থাকবেন, অস্থির থাকবেন, অস্থির থাকবেন। কোথায় গেলে সুপারিশ পাওয়া যায়? সমস্ত মানুষগুলি ভয় থাকবে, নফসি 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 বলে আওয়াজ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজির 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহর বান্দা, ওই সময় সবাই ভয় থাকবে, ভয় থাকবে, কই যায়? আজকে মনে হয় আমাদের উপায় নাই। সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলে আওয়াজ দিবে। মানুষগুলি বলবে, কোথায় গেলে সুপারিশ পাওয়া যায়? সুপারিশের জন্য শুধু দৌড়াইবে। হযরত আদমের কাছে যাবে সমস্ত মানুষ, গিয়া বলবে, ও পয়গম্বর আদম, আমাদের জন্য একটু সুপারিশ করে দাও। ও পয়গম্বর আদম, আমাদের জন্য একটু সুপারিশ করে দাও, কারণ আজকে দিনটা তো বড় ভয়ঙ্কর, আজকে দিনটা তো বড় কঠিন দিন, আজকে দিনে আমাদের জন্য একটু সুপারিশ চাই। সুপারিশ না পাইলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম ডাক দেয়া বলবে, রে সন্তান, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, কারণ আমি আদম জান্নাতে একটা ভুল করেছিলাম। আমার আজকে বড় ভয়, না জানি আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ ওই ভুলের কারণে না জানি আজকে আমার উপরে রাগান্বিত থেকে যায়। তোমরা যদি সুপারিশ পাইতে চাও, তোমরা তাড়াতাড়ি ওই পয়গম্বর ঈসার কাছে যাও। বলার সাথে সাথে সমস্ত মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ঈসার কাছে যাবেন, গিয়া বলবেন, ও পয়গম্বর ঈসা, আমাদের জন্য একটু সুপারিশ চাই, সুপারিশ চাই, সুপারিশ চাই, কারণ আজকে আমাদের কোনো উপায় নাই, আজকে আমাদের তো নাজাতের কোনো ব্যবস্থা নাই। যদি আমাদের জন্য একটু সুপারিশ করে দাও, তাহলে মনে হয় আমরা নাজাত পেয়ে যাব। পয়গম্বর ঈসা বলবে, রে সন্তান, আমাদের
আপনাদের পক্ষে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। তোমরা যদি সুপারিশ পাইতে চাও পয়গম্বর মুসার কাছে যাও। মুসা নবীর কাছে সমস্ত উম্মতরা দৌড়াইয়া যাবে, গিয়া বলবে ও পয়গম্বর আমাদের জন্য একটু সুপারিশ করে দাও। মুসা নবী বলবে রে আদম সন্তান আমাদের পক্ষে সুপারিশ করা সম্ভব না। বলে কই যাব কই যাব কই যাব? বলে সুপারিশ পাইতে হলে পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও। সমস্ত মানুষ তখন দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম নবীর কাছে যাবেন, গিয়া বলবেন ও পয়গম্বর আমাদের জন্য একটু সুপারিশ চাই, আমাদের তো সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। তখন পয়গম্বর ইব্রাহিম বলবে রে আদম সন্তান আমাদের পক্ষে সুপারিশ করা সম্ভব না। যদি সুপারিশ পাইতে চাও রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, সুপারিশ পাওয়া যাইবা। সমস্ত মানুষগুলি দৌড়াইতে 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 রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে, গিয়া বলবে রে পয়গম্বর আদম নবীর কাছে গেলাম সুপারিশ পাইলাম না, মুসার কাছে গেলাম সুপারিশ পাই নাই, ঈসার কাছে গেছি পয়গম্বর সুপারিশ পাই নাই। ও পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে গেলাম সুপারিশ পাইলাম না। আজকে যদি আপনার কাছে সুপারিশ না পাই তাহলে তো আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বলার সাথে সাথে আমার নবী আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগা দিবে আর বলবে রে আল্লাহ আজকে আমার উম্মতরা বড় হতাশ। ওদিকে জাহান্নামের আওয়াজ, ওই জাহান্নামের সাথে 70,000 শিকল লাগানো, এক একটা শিকলের সাথে আবার 70 জন করে ফেরেশতা, এদেরকে নিয়ে জাহান্নাম সামন দিকে আগায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে জাহান্নাম বলবে হাল মিন মাজিদ হাল মিন মাজিদ। ও আল্লাহ জাহান্নামীরা কই কই কই, ওই জাহান্নামীদেরকে আমার দিয়া দাও, আমি আর ক্ষুধার যাতনা সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন একটু অপেক্ষা কর, এই হিসাবের কাজটা সম্পন্ন করি আমি দিতেছি। আমার নবী সিজদায় পড়ে কান্না করবে আর বলবে ও আল্লাহ জাহান্নাম আসতেছে জাহান্নাম আসতেছে জাহান্নাম আসতেছে, ও আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, ও আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। কথা বলে আমার নবী শুধু কান্না করবেন। আমার আল্লাহ আমার নবীকে বলবেন পয়গম্বর আপনি কান্না করবেন না গো নবী, আপনি আর কান্না করবেন না, কারণ আপনার কান্না আমি সহ্য করতে পারি না। কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে কম কাদাই নাই। দুনিয়ার জমিনে কাফির বেঈমানরা কত অত্যাচার আপনার উপরে করেছে। ও পয়গম্বর আজকে তো আপনার কান্নার দিন না, আপনার কান্নার দিন না, বরং আজকে আপনার আনন্দের দিন, কারণ আমি আল্লাহ আপনাকে আজকে মাকামে মাহমুদ দান করব। হেরে আল্লাহর বান্দা আমার নবীকে বলবেন পয়গম্বর আপনি মাথাটা উঠা দেন, আপনি মাথাটা উঠা দেন, আপনার আর কান্নার কারণ নাই, কান্নার প্রয়োজন নাই, বরং আপনাকে আমি আল্লাহ তাআলাই জানা দিলাম আপনার যত উম্মত আছে উম্মত হয় সব উম্মতকে বাছাই করিয়া আপনি জান্নাতে নিয়ে যান।
এরে আল্লাহর বান্দা, কত দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যেই পয়গম্বর উম্মতের জন্য এত পাগল, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর কাছে বলেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে তো অনেক মানুষ থাকবেন, তবে আপনি পয়গম্বরকে আমরা কোথায় পাবো? আমার নবী বলেন, রে আয়েশা, তিনটা জায়গা ব্যতীত অন্য কোথাও আমাকে পাইবা না। এক নাম্বার, আমি নবীকে যদি খুঁজতে চাও পুলসিরাতের গোড়ায়, আমি নবীকে যদি খুঁজতে চাও মিজানের পাল্লার কাছে খুঁজো, আমি নবীকে যদি খুঁজতে চাও তাহলে আমার কাউসারের কাছে আমায় খুঁজবা, কারণ এখানে আমি আমার উম্মতদের তালাশ করব, আমি আমার উম্মতের নাজাতের জন্য চেষ্টা করব। এরে আল্লাহর বান্দা, পারবা কি ওই কবরের আযাব সহ্য করতে রে বাবা? না রে বান্দা, না না, ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। পারবা কি ওই জাহান্নামের আযাব সহ্য করতে? না, ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। আল্লাহর কাছে বলো, আল্লাহ, ঈমান ও আমল নিয়ে যেতে চাই, ঈমান ও আমল নিয়ে বেঁচে থাকতে চাই। ও আল্লাহ, তোমার ওই জাহান্নামের আযাব, এক মিনিটের আযাব সহ্য করার ক্ষমতা নাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। এভাবে যদি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাপ চাইতে পারি, মাপ চাইতে পারি, হতে পারে আমার আল্লাহ ওই জাহান্নাম থেকে আপনাকে আমাকে মাফ করে দিবে, ঠিক কিনা? জাহান্নামের আযাব মাওলা সইতে পারবো না, মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা, মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা। সবাই বলেন, জাহান্নামের আযাব মাওলা সইতে পারবো না, মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা, মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা। কি ভয়ঙ্কর হবে রে ওই হাসর দিন, কি ভয়ঙ্কর হবে রে ওই হাসর দিন। কোথায় যাইবা, কই পালাইবা, ও মুমিন কোথায় যাইবা, কই পালাইবা, ও মুমিন জাহান্নামের আযাব মাওলা সইতে পারবো না, মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা, মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা। ওই দিনেতে থাকবে না কেউ আপনজন, ওই দিনেতে থাকবে না কেউ আপনজন। নামাজ পড়ো, জিকির করো, ওরে মন
আল্লাহ পাকের শরণ করো, সারাক্ষণ জাহান্নামের আজম মাওলা সইতে পারবো না, মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা, মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা। এরে আল্লাহর বান্দা, পারবা কি ওই জাহান্নামের আযাব সহ্য করতে? কি পারবেন? না রে বান্দা, না না না, জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। দুনিয়ার কোন মানুষ পারবে না রে বাবা, দুনিয়ার কোন মানুষের জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই। যদি জাহান্নাম সহ্য করতে না পারো রে বাবা, তাহলে নামাজ পড়ো, রোজা রাখো, আমার আল্লাহর জিকির করো, দলাদলি বাদ দিয়া দাও, আমার আল্লাহর স্মরণ করো, আমার আল্লাহর স্মরণ করো। কারণ আমি এই দুনিয়ায় চিরকাল থাকতে আসি নাই, ঠিক কিনা? এ দুনিয়া থেকে তো আমার যেতেই হবে। কি নিয়ে কবরে রওনা দিলাম, একটু কি চিন্তা ভাবনা কখনো করেছো? আজকে বান্দা তুমি মনে করো আমি তো এখন পর্যন্ত যুবক, আমি এখনো বৃদ্ধ হব, এরপরে আমি মরে যাব। না রে বান্দা, না না, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না, ঠিক কিনা? কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না, কারো এমন ক্ষমতায় নাই। এরে বাবা, দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবার সামনে সন্তানের লাশ, আবার সন্তানের সামনে বাবার লাশ, মায়ের সামনে সন্তানের লাশ, আবার সন্তানের সামনে মায়ের লাশ। তাহলে বোঝা গেল রে বাবা, দুনিয়ায় আসার সুযোগ আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। ওই কবরে যদি যেতে চাই, কবরে যদি যাই, কবরে যাওয়ার পরে কিন্তু ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আপনি দুনিয়ার জমিনে কাজ করেন, দুনিয়ার জমিনে আপনি চাকরি করতেছেন, চাকরি আপনার গেছে, আবার আপনি চাকরি পাবেন চেষ্টা করলে। আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় আপনি ফেল করেছেন, আবার চেষ্টা করলে পাস হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওই কবরে 3টা প্রশ্নে যদি ফেল হওয়া যায়, আর বান্দা পাশ করার কোনো সুযোগ নাই। এরে আল্লাহর বান্দা, এই কারণে সকলকে অনুরোধ করে বলি, অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানার চেষ্টা করো, অহংকার অন্তর থেকে দূর করে দাও রে বাবা, নিজেকে বিনয়ী বানা দাও। আজকে তুমি মনে করো আমি বড় টাকাওয়ালা, আমি বড় ক্ষমতাওয়ালা, আমার মতন ক্ষমতাওয়ালা কেউ নাই। এরে বান্দা, একটা কথা সব সময় মাথায় রাখবা, তুমি মাটির মানুষ। তুমি যতই ক্ষমতাওয়ালা হও না কেন, তোমার কবর 3.5 হাত, ঠিক কিনা? অতএব বান্দা, সকলের সাথে মহব্বত জোগায় চলার চেষ্টা করো, অন্তরটারে নরম বানা দাও, অন্তরটারে বিনয় বানাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকা দাও রে বাবা। যদি আল্লাহর ভয় নিয়ে দুনিয়ায় থাকতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ বলেন বান্দা তোর মরতে দেরি হয়, আমি মাওলার বানানো জান্নাতে ঢুকতে দেরি হবে না। তাহলে বান্দা, ওই কিয়ামতের ময়দান কঠিন দিন, কেউ আমার আপন থাকবে না। ওই সময় আপন থাকবেন কে? জোরে গান। ওই সময় আমার আপন থাকবে একমাত্র আমার আল্লাহ। ওই কিয়ামতে আমার বন্ধু থাকবে না, আমার বান্ধব থাকবে না। বান্দা
বান্দা ওই সময় আমার আপন থাকবে আমল, আমলটাকে সুন্দর বানা দাও। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা এক রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। এরে আল্লাহর বান্দা, ওই জান্নাতের রাস্তায় যদি যেতে চাও তাহলে নামাজ পড়া লাগবে। আমার নবী বলেন জান্নাতটাকে আমার আল্লাহ বড় কষ্টদায়ক জিনিস দেয়া সাজা দিছে, জাহান্নামটাকে আমার আল্লাহ বড় আরামদায়ক জিনিস দেয়া সাজাইছে। দুনিয়ার জমিনে যেমন আপনার গান শুনতে ভালো লাগে, আপনার গুনার কাজ করতে ভালো লাগে, আপনার হারাম খাইতে ভালো লাগে, এই ভালো লাগার পরিণাম হবে জাহান্নাম, ঠিক কিনা? দুনিয়ার জমিনে এই কনকনে শীত আপনার উযু করতে কষ্ট লাগে, আপনার তাহাজ্জুদ পড়তে কষ্ট লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট লাগে, সত্য কথা বলতে কষ্ট লাগে, হালাল খাইতে হলে আপনার সংসার চলে না, কষ্ট লাগে। এই কষ্টের ফল হলো জান্নাত, ঠিক কিনা? এখন আপনি ডিসাইড করেন জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। যদি বলেন যে না আমি জান্নাতে যাব, তাহলে বান্দা দুনিয়ায় কে কি বলতেছে, আজকে আপনি নামাজ পড়তেছেন, অনেকে আপনাকে গালি দিতেছে, আজকে আপনি রোজা রাখতেছেন, অনেকে আপনাকে গালি দিতেছে, আজকে আপনি আল্লাহর হুকুম মানতেছেন, অনেকেই আপনাকে গালি দিতেছে, আজকে আপনি রাসূলের সুন্নাত দাঁড়ি রাখতেছেন, অনেকেই খারাপ মন্তব্য করতেছে। কে কি বলতেছে বলুক, আমি তাকাবো না। আমি চাই আমার মাওলার মুলাকাত, আমি চাই আমার মাওলার জান্নাত। এটাই যদি হয়, ঈমান মজবুত করে আমল করতে থাকো, আমল করতে থাকো, এই আমলের প্রতিদান হবে একমাত্র জান্নাত। আমাল से बनती है जन्नत भी जहन्नम, खाके फिदरत में न नारी है न नूरी, खाके फिदरत में न नारी है न नूरी। বান্দা তাহলে নেক আমল করা দরকার আছে না নাই? এই এখানে তো কথা বলে কেন? নেক আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন। এখন যদি নেক আমল করি, ঠিকানা হবে কোথায়? কোথায়? আর যদি বান্দা নেক আমল না করি, তাহলে ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? এখন বান্দা যদি জাহান্নামে যেতে চাই, তাহলে আপনার কোনো বাধা নাই। নামাজ পড়লে পড়েন, না পড়লে নাই, রোজা রাখলে রাখেন, না রাখলে নাই, যাকাত দিলে দেন, না দিলে নাই, হালাল হারাম তমিজ করে খাইলে খান, না খাইলে নাই, আপনার যা চাইবে তাই করতে পারবেন, পরিণামে জাহান্নাম ভোগ করা লাগবে, ঠিক কিনা? আর ওই জাহান্নাম কত কঠিন, কত কঠিন। আমার নবী বলেন জাহান্নামে যখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ফালাইবেন, কোথায়? যখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে ফালাইবেন, ওই সময় তারা কষ্ট সহ্য করতে পারবে না। কষ্ট সহ্য করতে না পাইরা এরপরে ওই জাহান্নামীরা, জাহান্নামের রক্ষী যে 19 জন ফেরেশতা আছে, তাদেরকে ডাকবেন, সুবহানাল্লাহ বলেন। তাদেরকে ডাক দেয়া বলবে, ও জাহান্নামের রক্ষীরা কই, আমাদেরকে একটু বাঁচাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়া দেয়, কারণ এত কষ্ট সহ্য হয় না। জাহান্নামের ফেরেশতারা বলবে, আযাব সহ্য করতে থাকো। তোমাদের কাছে কি নবী যায় নাই? তোমাদের কাছে কি ওলি যায় নাই? তোমাদের কাছে কি কোরআন যায় নাই? তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে গেছিল, কিন্তু আমরা মানি নাই। এরে আল্লাহর বান্দা তখন বলবে, তোমরা আযাব ভোগ করতে থাকো। এরপরে জাহান্নামীরা আযাব ভোগ করবে আর চিৎকার করবে। এরপরে এক সময় ওই জাহান্নামের মালিক দারোগা নামে একজন ফেরেশতা আছে, ওই মালিক দারোগাকে ডাক দিবেন। কি করবেন? ওই দারোগাকে ডাক দিবেন, বলবেন, ও মালিক আমাদেরকে বাঁচাও, আমরা আর সহ্য করতে পারি না। এই একটা ডাক দেওয়ার পর 1000 বছর চলে যাবে, তখনও কোনো সাড়া হবে না। 1000 বছর পর জাহান্নামের ফেরেশতা মালিক দারোগা সাড়া দিয়া বলবে, কি হইছে বলো। কি ভয়ঙ্কর, খেয়াল করছেন?
ডাক দিছে 1000 বছর পর জাহান্নামীদের ডাকে সাড়া দিবে মালিক দারোগা। সাড়া দেওয়ার পর বলবে কি বলার বলো। জাহান্নামীরা বলবে আমাদের আর আযাব সহ্য হয় না, আমাদেরকে আযাব থেকে মুক্তি দাও। বলে তোমাদের আযাব থেকে মুক্তি দেওয়া যাবে না, আযাব সহ্য করতে থাকো। পারবেন? সহ্য করতে পারবেন? এরপরে জাহান্নামীরা আবার হুতশ করতে থাকবেন, কান্না করতে থাকবেন। এরপরে আমার আল্লাহকে ডাক দেবেন জাহান্নামীরা, বলবে আল্লাহ, ও আল্লাহ আমাদের বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের ডাকে সাড়া দিবে, বলবে কি বলার বলো। তখন জাহান্নামীরা বলবে আল্লাহ এত কষ্ট সহ্য হয় না। আল্লাহ বলবেন ওরে জালেম, চুপচাপ আমি আল্লাহর আযাব সহ্য কর। আল্লাহ যদি বলে দেয় চুপচাপ আযাব সহ্য কর, আর কারো কিছু বলার নাই। হেরে আল্লাহর বান্দা, এই কারণে অনুরোধ করে বলি, পায়ে হাত দেয়া বলি, বাবা নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম হও, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, আল্লাহর রাসূলের সুন্নাত মানার চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এরপরে আল্লাহর নবীর সুন্নাত মানো, আল্লাহর নবীর সুন্নাতের টুপিটা তোমার মাথায় লাগা দাও, আল্লাহর নবীর সুন্নাতের দাড়ি ধারা তোমার দাড়িটাকে লম্বা বানায় দাও। রে বাবা, দাড়ি রাখলে আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়। দাড়ি রাখলে আল্লাহর নবী আল্লাহ দুজন খুশি হয়, আর দাড়ি না রাখলে ইবলিস শয়তান খুশি হয়। ইমানদারদের পরিচয় আল্লাহকে খুশি করবে নাকি শয়তানকে খুশি করবে? যদি আল্লাহকে খুশি করতে চাও তাহলে দাড়িটারে লম্বা বানায় দাও। এরে আল্লাহর বান্দা, অনেকেই আবার মনে করতে পারেন দাড়ি রাখলে তো একটু বয়স্ক দেখা যায়, দাড়ি রাখলে তো বুড়া বুড়া দেখা যায়। এরে বান্দা, না না না, বরং দাড়ি রাখলে তোমার সম্মান আল্লাহ বাড়ায় দেয়, ঠিক কিনা? আমরা যে দাড়ি রাখছি, টুপি মাথায় দিছি, লম্বা জামা পরছি, বলেন আমাদের সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন। না হয় এমন কোন আমল নাই, এমন কোন ইলম আমি অর্জন করতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন নবীর আদর্শে, ঠিক কিনা? এরে বান্দা, দাড়িটারে লম্বা বানা দাও, টুপিটা মাথায় পড়ার চেষ্টা করো, লম্বা জামা পড়ার চেষ্টা করো, নবীর সুন্নাত মানো, কোনো দলাদলি করবা না। কে কোন তরিকার টুপি মাথায় দাও এমন না, টুপি মাথায় দেওয়া সুন্নত, ঠিক কিনা? এই সুন্নত মনে করিয়া টুপি মাথায় দাও, কোনো দলাদলি করা যাবে? সুন্নত মনে করে টুপি মাথায় দিবেন, কারণ আজকে আমাদের ভিতরে দলাদলি ঢুকে গেছে, ঠিক কিনা? আজকে আমরা দেখি যে হুজুরের মাথায় 5 করলি টুপি আমি দাওয়াত দেব না, কারণ হুজুরে চরমনাইয়ের মুরিদ, আছে না নাই? মনে আবার আমি দেখতেছি যে আপনাকে আমি দাওয়াত করব না, কেন? হ্যাঁ স্যার সিনার মুরিদ, এরকম আছে না নাই? আরে মেয়ে, কিছুদিন আগের কথা, আমি তো থাকি পটুয়াখালীতে। এখন চিন্তা করছি যে পটুয়াখালী থাইকা প্রোগ্রাম মানে কষ্ট হইতেছে, ঢাকা কোন স্থানে যদি থাকতে পারি তাহলে একটু ভালো হয় না? এই কারণে আমি মুন্সিগঞ্জ মানে নারায়ণগঞ্জ চাষারা, ওখানে একটা ইন্টারভিউ দিছি, মানে জুমা পড়াইছি। তো আলহামদুলিল্লাহ বয়ানে খুশি, খুতবায় খুশি, নামাজেও খুশি। এরপরে নাম্বারও রাইখা দিছে, যোগাযোগ করছে। এখন সভাপতি সাহেব আবার চরমনাইয়ের মুজাহিদ, এখন সভাপতি সাহেব আমাকে বলতেছে, হুজুর সব দিক দিয়ে আপনাকে পছন্দ হয়েছে। কি হয়েছে? সব দিক দিয়ে আপনাকে পছন্দ হয়েছে, শুধু একটা দিক দিয়ে কিছু কিছু মানুষের অপছন্দ হয়েছে। আমি কই কি এমন যে সব দিক দিয়ে পছন্দ হইলো, একটা দিক দিয়ে পছন্দ হইল না? হুজুর আপনি চরমনাইয়ের মুরিদ, আপনার মাথায় 5 করলি টুপি, এই কারণে আমার অনেক মুসল্লি পছন্দ করে নাই। আমি কই এমন চাকরিরও আমার দরকার নাই, ঠিক কিনা? দেখেন কি পরিমাণ দলাদলি আমাদের ভিতরে ঢুকে গেছে, অথচ টুপি মাথায় দেওয়া সুন্নাত, ঠিক কিনা? টুপি মাথায় দেওয়া কি? এরে আল্লাহর বান্দা, আজকে এখান থেকে আর আদা করব, টুপি নিয়ে কোনো দ্বন্দ্ব করব না।
দাড়ি নিয়ে দ্বন্দ্ব করব না, লম্বা জামা নিয়ে কোনো দ্বন্দ্ব করব না, রাসূলের সুন্নাত টুপি মাথায় দিব, আল্লাহর হুকুম মানব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এর নবীর উম্মতের দল, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা রাখবো, গ্যাস্ট্রিকের সুতা দিব না, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর নবীর সুন্নতের দাড়ি রাখবো। এই নিয়ত আছে কার কার? দুটো হাত আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাত কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।